আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বর্তমানে সারা দেশ জুড়ে শীতের তীব্রতা অনেক বেশি। তো এই সময় দেখা যায় যে গলা ব্যথা, সাথে হচ্ছে নাক দিয়ে পানি পড়া, ঠান্ডা, সর্দি ও জ্বর লেগেই থাকে। এছাড়া অনেকের এই শীতে ধুলাবালির জন্য বা ঠান্ডা খাবারের কারণে শ্বাসকষ্ট হয়ে থাকে বা অ্যাজমা সমস্যায় তারা বেশি ভুগে থাকে। তো আমার পরামর্শ হলো এই শীতের সময়টা বিশেষ করে শীতের যে এই কয়েকটা মাস আপনারা চেষ্টা করবেন সকালে, দুপুরে বা রাতে যেকোনো সময় দিয়ে বা যখনই সময় পাবেন একটু কুসুম গরম পানির সাথে একটু বা আদা, দারচিনি, গোলমরিচ বা গোলমরিচের গুঁড়া বা এলাচ বিভিন্ন ধরনের মসলা সবগুলো ফুটিয়ে কুসুম গরম পানি করে সেটা মধু ১ চামচ বা ২ চামচ মধু দিয়ে খেতেন দিনের বিভিন্ন সময়ে। যদি আ এটা সম্ভব না হয় তাহলে একটু চায়ের মাধ্যমে এভাবে খেতে পারেন। এছাড়া দেখা যায় যে তুলসী পাতা রস করে খেতে বা তুলসী পাতার চা পাওয়া যায় এটা খেতে পারি আমরা। এছাড়া আমরা দেখা যায় যে শীতের সময়টা বিশেষ করে আলসেমি করি বা যে জন্যই হোক আমরা ঠান্ডা পানিতে গোসল করি। এটা একটা অন্যতম কারণ। তো চেষ্টা করব যে কুসুম গরম পানিতে গোসল করা এবং খাবার সময় কুসুম গরম পানি খাওয়া। এতে দেখা যায় যে খুব সহজে আমরা এই রোগগুলো থেকে রক্ষা পেতে পারি। এছাড়া দেখা যায় যে যারা অ্যাজমা রোগী বা যাদের আগে থেকেই কোল্ড অ্যালার্জি বা সাইনোসাইটিস বা ঠান্ডার সমস্যা থাকে, তারা শীতের সময় এই রোগটা বেশি ভুগে থাকে। তো আমার পরামর্শ হচ্ছে আপনারা চেষ্টা করবেন এই সময়টাতে নিয়মিত ওষুধ সেবন করতে। যদি অনেকের ওষুধ খেতে ভালো না লাগে বা ঘরোয়া পদ্ধতিতে কিছু করতে পারেন, তাহলে আপনারা এই যেগুলো বললাম আমি এগুলো ফলো করতে পারেন। এছাড়া আপনারা টক জাতীয় খাবার খাবেন। এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং পরবর্তীতে এই রোগগুলো থেকে মুক্তি পাবেন। ধন্যবাদ সবাইকে।